নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি এসে গেছি সম্পূর্ণ নিরামিষ সিম আলুর ঝাল ঝাল একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা গরম ভাত রুটির সাথে দুর্দান্ত লাগে খেতে। আর বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শিম আলুর এই রেসিপিটার জন্য আমি সবার প্রথমে শিমগুলো কেটে নেব। আর শিমগুলো এইভাবে কেটে নেব, শিমের দুপাশের শিরাগুলো বাদ দিয়ে দেব। এইভাবে কেটে এইভাবে টানলেই শিরাগুলো কেটে আসবে। আর একটা শিমকে আমি 3 টুকরো করে নেব। যেহেতু শিমগুলো একটু লম্বা লম্বা, সে কারণে আমি শিমগুলো 3 টুকরো করে নেব। এইভাবে আমি সব শিমগুলো কেটে নেব। আর এখন যেহেতু শীতকাল, এই সময় শিমটাও বাজারে প্রচুর পরিমাণে ভালো ভালো শিম পাওয়া যাবে। আর এই রেসিপিটার জন্য বেশ ফ্রেশ ফ্রেশ শিম হলে খেতেও বেশ ভালো লাগবে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। রান্নাটা খুবই সহজ একটা রান্না, খুব একটা সময়ও লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। যেসব বন্ধুরা নতুন রান্না শিখছে তাদের জন্য তো খুবই ভালো এই রেসিপিটা, খুব কম সময়ের মধ্যে করে নিতেও পারবে। শিমগুলো আমার কাটা হয়ে গেছে। নেওয়া শিমগুলো আমি একবার ধুয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করব। গরম হয়ে যাবার পর ফোড়নে দিয়ে দেব কয়েকটা দানা মেথি, শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর খুব বেশি মেথিটা দেবেন না, তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে। আর এতে দিয়ে দেবো সামান্য একটু সর্ষে, আর দিয়ে দেবো গোটা জিরে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে, মিষ্টি বেশ গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা আদা। দিয়ে দেবো সামান্য হিং। এই আদা আর হিঙের গন্ধটা একসাথে মিশে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। হিংটা ফোড়নের মশলার সাথে একটু ভেজে নিতে হবে, যাতে কিনা আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুগুলো এই মশলার সাথে বেশ ভালো করে একটু ভেজে নেব। আলুটা আমি 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি, তাতে আলুতে বেশ একটা সুন্দর কালারও এসেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব কেটে রাখা শিম। শিমগুলো দিয়েও আরও একটু ভালো করে ভেজে নেব। লবণটাও দিয়ে দেব। লবণ দিয়ে এই মশলার সাথে শিম আলুটা ভালো করে ভেজে নেব, যাতে কিনা মশলার সুন্দর ফ্লেভারটা শিম আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা ভালো করে ভেজে নেব, তাতে শিম আলু বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, আবার ভাজাটাও ভালো মতো হবে। শিম আলুটাও 2-3 মিনিট ধরে আমি কষে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, চামচ ধনে গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। পর সমস্ত মশলা ভালো করে আবারও 2-3 মিনিট ধরে কষে নেব, যাতে কিনা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তবে এতে একটু জল দিয়ে আমি মশলাটা কষে নেব। যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে 2-3 মিনিট ধরে মশলাটা কষে নেব। এখন 2-3 মিনিট ধরে মশলার সাথে শিম আলুটা বেশ ভালো করে কষে নিয়েছি। এরপর আমি এখানে একটু জল দিয়ে দেব, যাতে শিমটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়।
খুব সামান্য করে একটু জল দেব। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে নিরামিষ রান্নায় খেতে বেশ ভালো লাগবে। দিয়ে এবারে আমি চাপা দিয়ে আরো 2-3 মিনিট ধরে রান্নাটা করে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন সিম আলু বেশ সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা না লোভনীয় হয়েছে। সিম আলুর এই রেসিপি একদমই রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।